মালদা জেলা পুলিশের উদ্যোগে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন ফাইনাল পর্ব অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। সেই সঙ্গে এদিনই মালদা জেলা পুলিশের পক্ষ থেকে প্রণাম নামে এক কর্মসূচির আনুষ্ঠানিকভাবে মালদায় সূচনা করা হয়। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে পুরাতন মালদার শাহাবপুরের এক বেসরকারি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাদের উপস্থিতিতে প্রথমে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন থানা এলাকা মিলিয়ে মোট 13টি দল অংশগ্রহণ করে। কুইজ কম্পিটিশন শেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রণাম কর্মসূচির আনুষ্ঠানিকভাবে মালদায় সূচনা করা হয়। এই কর্মসূচির মাধ্যমে প্রবীণ নাগরিকদের বিভিন্ন বিপদকালীন সহায়তা পরিষেবা প্রদান করবে জেলা পুলিশ। পাশাপাশি বাড়িতে একাই থাকা প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা ও বিনোদন প্রদানের ব্যবস্থা করবে বলে জানা গেছে। एक बहुत ही बड़ा कैंपेन हमारे जिले में प्रणाम इनिशिएटिव जो है मालदा पुलिस प्रशासन की तरफ से लॉन्च किया गया है। ऑनरेबल आईजी सर का ये ब्रेन चाइल्ड है और हमारे एसपी साहब और पूरी टीम ने बहुत सुंदर तरीके से लॉन्च किया है, जिसमें जो भी सीनियर सिटीजन्स हैं जिनको पुलिस असिस्टेंस की ज़रूरत है, मेडिकल असिस्टेंस की ज़रूरत है, उसके लिए हमेशा जो है हमारी पुलिस तत्पर रहेगी। मैं पूरे पुलिस प्रशासन को बहुत तहे दिल से धन्यवाद देता हूँ। मेन टार्गेट ऑडियंस जो আছে ওটা স্টুডেন্টস আছে, তো এর জন্য আমরা এটা কুইজ কন্টেস্ট করেছি। এখানে বেসিক্যালি যে কোয়েশ্চেন্স আছে ওটা ট্রাফিক রিলেটেড ম্যাটার্স, সাইবার ক্রাইম রিলেটেড ম্যাটার্স, স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ অ্যাজ ওয়েল এজ সামথিং অ্যাবাউট পুলিশিং অ্যান্ড মালদা ডিস্ট্রিক্ট। তো এই 5-6 যে টপিক আছে ওর উপরে আমরা কোয়েশ্চেন ফ্রেম করে, এবং ফার্স্ট স্টেজে পুলিশ স্টেশনে হয়েছিল, পুলিশ স্টেশন থেকে যে জিতেছে তারপরে ওরা কোয়ালিফাই করে ডিস্ট্রিক্ট লেভেলে এসেছে। আজ ডিস্ট্রিক্ট লেভেলে ফাইনাল হচ্ছে। তো এখানে অ্যারাউন্ড 146 টিমস পার্টিসিপেট করেছিল, আর ওর মধ্যে এখন আজকে 13 টিমস আছে এখানে। আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আমরা চাইছি এটা নতুন কিছু করে আমরা যদি সেম জিনিস একটু ইন্টারেস্টিং করে যদি লোকজনকে বোঝাতে পারি, তাহলে হয়তো অ্যাওয়ারনেসের যে অভাব আছে ওটা আমরা কমপ্লিট করতে পারি। মালদার মানিকচক ব্লকে বন্যা পরিস্থিতির কারণে দুর্ঘটনায় মৃত এক নাবালক এবং এক যুবকের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। দুই পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিল মানিকচক ব্লক প্রশাসন। বুধবার সন্ধ্যায় মানিকচক ব্লক দপ্তর থেকে 2 অসহায় পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে চেক তুলে দেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এছাড়াও ওই 2 পরিবারের হাতে তিনি কিছু ত্রাণ সামগ্রীও তুলে দেন। এ প্রসঙ্গে বিধায়ক সাবিত্রী মিত্র জানান, ভুটনিতে বন্যা পরিস্থিতির কারণে এক যুবকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এছাড়াও গোপালপুরে বন্যা পরিস্থিতির মধ্যে এক নাবালকের জলে ডুবে মৃত্যু হয়েছে। তাই ওই 2 অসহায় পরিবারকে রাজ্য সরকারের তরফে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করলেন তিনি। এখানে বন্যার প্রায় আজকে 22-23 দিন হলো, প্রচুর জল ঢুকে যায় ভুটনি চারদিকে বন্যা। তো আজকে ওখানে আমাদের ওই নৌকাতে ইলেকট্রিক কারেন্ট লেগে শর্ট সার্কিট হয়ে আমাদের একটা 18 বছরের ছেলে ছোটন চৌধুরী মারা গেছে, এবং আমাদের গোপালপুরে একটি 12 বছরের বাচ্চা শেখ সায়েন্সা কী করে যে মারা গেছে, জলে পড়ে ডুবে মারা গেছে। তো ওই ছেলেটিও মারা গেছে, এবং সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ টাকা করে চেক তাদের হাতে তুলে দিতে বললেন। আমাদের দিদি সাহেব আমরা মিলে আজকে এই টাকাটা তাদের হাতে তুলে দিলাম, এবং যেগুলো আমাদের সামগ্রিক কিটস আছে, যা যা খাবার দাবার, যা যা চাল ডাল, সেগুলো আমরা দিদি সাহেব তুলে দিলাম। রাজ্য সড়কের উপর ব্রিজ তৈরিতে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ালো মালদার চাঁচলের করিগ্রাম অঞ্চলের মহারাজতলা এলাকায়। এদিন ওই এলাকার বাসিন্দারা চাঁচল আশাপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, আগে এই এলাকায় রাজ্য সড়কের উপর 12 ফুট চওড়া ব্রিজ ছিল, কিন্তু বর্তমানে পুরনো ব্রিজ ভেঙে নতুন করে 10 ফুট চওড়া ব্রিজ তৈরি করা হচ্ছে, যা তারা কখনো মেনে নেবে না। এছাড়াও ব্রিজ তৈরিতে নিম্নমানের কাজ হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই আজ তারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। পাহাড় থেকে সব কিছু মতিয়ারপুর থেকে নিয়ে সব কিছু জল আমাদের এটাই নিকাশ। সে আমাদের প্রথম যে ব্রিজ আছে 12 ফিটের, সে ব্রিজ এখন হচ্ছে আমাদের 10 ফিটের। আমাদের দাবি একটাই, আমাদের 20 ফিটের ব্রিজ চাই, 16 mm রোড দিয়ে কাজ যায়। কেন তো যে কৃষক আছে, আজকে যদি রোডটা যদি না বাড়ানো যায়, ব্রিজটা যদি না বাড়ানো যায়, সেভাবে হয়তো কৃষকরা মরে যেতে পারে। সেই জিম্মেদারটা কে দিবে? তিরপাল দিয়ে হাফ ইঞ্চি নর্মাল কাজ করা হচ্ছে এখানে। আর ওই যে রাস্তায় খুঁজেছে একটা রানিং রাস্তা, এই রাস্তা দিয়ে শিলিগুড়ি, কলকাতা, দার্জিলিং, কুচবিহার সব জায়গায় যাওয়া যায়। সে রাস্তায় গার্ডওয়াল না করে এই রাস্তা খুদা হলো কেন? প্রচুরভাবে দুর্নীতি করছে।
এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল মহকুমার পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে গ্রামবাসীদের আশ্বস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন। এই প্রসঙ্গে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জানান, গ্রামবাসীরা সুষ্ঠু জল নিকাশির জন্য ব্রিজ চওড়া করার দাবি জানাচ্ছেন। এই বিষয়ে তিনি পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলেছেন। আশা করছেন সমস্যা মিটে যাবে। প্রায় 12 কিলোমিটার রাস্তা চাঁচল কুড়িগ্রাম থেকে শুরু করে আমাদের আশাপুর পর্যন্ত রাস্তা খুব ভালোভাবে কাজ চলছে। এবং আজকে যে সকালে যেটা হয়েছে, আমি একটা অভিযোগ শুনেছি, আমি রেসপেক্টিভ পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথাও বলেছি। গ্রামবাসীর আবেদন যে কি আমাদের যেটা কালভার্ট ছিল সেটাকে যেন ওনারা বলছে যে নিচের স্পেসটা যেন বড় থাকে, কেন পার্শ্ববর্তী আমাদের সেই চাষযোগ্য জমি আছে, ওখান থেকে পুরো জলটা আসে। তা আমি ইঞ্জিনিয়ার সাহেবকে দেখতে বলেছি এবং গ্রামবাসীর সঙ্গে কথা বলে যেন কাজটা ভালো করে হয় এবং গ্রামবাসীর যেন কোনো সমস্যা না হয়।